গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো আজকে একবার একটা নতুন ব্লগে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে খুব স্পেশাল। আমি এখন এক জায়গায় যাচ্ছি, খুব ভালো একটা জায়গায়। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, বুঝেই গেছো আমি কোথায় চলে গেছি। তোমরা অবশ্যই বুঝে গেছো দেখে। আমি চলে গিয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে। তো দেখো, তোমাদের রাস্তা দিয়ে আমি টুকটুকিতে করে যাচ্ছি, তো গাড়ির থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এত সুন্দর লাগছে কি বলবো, অপূর্ব সৌন্দর্য, মানে যার তুলনা নেই। দিয়ে তারপরে চলে এসেছি একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটার এক সাইড, এটা এখনও তৈরি হয়নি, এখনও অনেকটা দিন টাইম লাগবে, লং টাইম। তো পাশের রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি আর তোমাদের মন্দিরটা ভালো করে দেখিয়ে দিলাম। বেশ সুন্দর, খুব সুন্দর। আর এই দেখো, রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর এখানে সবাই হরে কৃষ্ণ নাম সংকীর্তন করছে। তো সেটাও ভিডিও ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে যাচ্ছি, দেখেছো কত সুন্দর, জাস্ট অসাধারণ জায়গা। যেহেতু আমাদের মহাপ্রভুর স্থান, সুন্দর তো হতেই হবে, তাই না? তো মায়াপুরে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, আমার তো খুব ভালো লাগে ওখানে। তো দেখো ওখানকার পরিবেশটা এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, অসম্ভব সুন্দর। দেখেছো চারিদিকে শান্ত, প্রাকৃতিক, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর পরিবেশ। যদিও এটা আমাদের মহাপ্রভুর স্থান, অসাধারণ সুন্দর। তো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে মেন মন্দিরটা, মায়াপুর ইস্কন মন্দিরের সামনের শোটা তোমাদের আমি দেখাচ্ছি। যেহেতু অনেকটা দূরের থেকে ক্যামেরাটা জুম করে করা হয়েছে রাস্তার থেকে। তো মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তারপরে চলে গিয়েছিলাম গোশালায় গিয়ে গরুটা দেখো, শিংটা দেখো কত বড়। অবশ্য গোশালায় গরু গিয়ে দেখছি অনেক কমে গেছে, জানি না, হয়তো আশেপাশে ছিল হয়তো, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন গরু খুবই কম ছিল। তো গরুটার শিংটা দেখে আয়াম তো অবাক, মানে অসম্ভব। আর দেখো দুটো লাল গরু, কিউট গরু দুটো, দেখো এত সুন্দর গরুগুলো, জাস্ট অসাধারণ লাগছে। আমি আবার একটু আদর করেও দিলাম গরুটাকে সুন্দর করে। তো দেখো কত সুন্দর গরুটা, দেখো তোমাদের দাদা ভাই একটু আদর করছে। আর এই দেখো একটা সুন্দর দৃশ্য তোমাদের আমি একটা দেখাবো। দেখো দুটো গরু কত সুন্দর মিল, দুটো গরু দুই পাশে দাঁড়িয়ে আছে, ভালো লাগে। দেখো আমি আবার একটু আদর করে দিচ্ছি। আবার গরুর গলায় দেখবে হাত দিলে, আদর করলে আবার গরুগুলো বেশ ভালো আনন্দ পায়। তো এই দেখো আর একটা গরু। তো তারপরে লাস্টে চলে গেছি আমাদের প্রসাদ অন্ন সেবা করতে। তো এখানে প্রসাদ দেওয়া হয় দুপুরবেলা থেকে। এই দেখো বসে পড়েছি, দেখেছো সবাই আমরা বসে পড়েছি, আরও অনেকে সবাই আছে। কত সুন্দর জায়গা দেখো, অসাধারণ, খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। এখানে প্রসাদের সিস্টেমগুলো খুব সুন্দর, প্রসাদটাও খেতে খুব সুস্বাদু, যেহেতু এটা ভগবানের প্রসাদ বলে কথা।